চলো ফাহিম, আর দেরি না করে আমরা আমাদের কাজ শুরু করে দিই। চলো। দাঁড়াও, কাজটা শুরু করার আগে আমার সাথে কথা বলে যাও। অপু, তুমি এখন এইখানে কেন? হ্যাঁ, আমি এখন এই সময় এখানে। হ্যালো ফাহিম। হ্যাঁ, কি ব্যাপার সিমি? আমি তো তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। আরে অপু মাত্র ঘুমালো, তাই তোমাকে ফোন দিতে দেরি হলো। ও আচ্ছা, এই কালকে কখন আসবো? অপু তো বাসা থেকে 9টা বাজে বের হবে। তুমি এই 9টার মধ্যে বাসার সামনে থেকো, আমি তোমাকে কল করব। দেরি করো না কিন্তু। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি 9টার মধ্যে রেডি থাকবো আর তোমার বাসার আশেপাশে থাকবো। তুমি ফোন দিলে আমি ঢুকে যাব। ঠিক আছে, এখন গুড নাইট, বাই, টাটা, কালকে দেখা হচ্ছে। আচ্ছা ঠিক আছে। বাবু, তুমি তোমার স্যুটটা রেখে যাচ্ছিলে। ও আচ্ছা, সরি। এই শোনো না, তুমি দুপুরে লাঞ্চ করতে আসবে না? না, আমি তো দুপুরে আসতে পারবো না, একেবারে রাতে আসবো। দুপুরে আসলে ভালো হতো, একসঙ্গে খেতে পারতাম। আহা, তুমি তো ভালো করে জানো অফিসে কাজের অনেক প্রেশার। প্রজেক্টের কাজটা শেষ হয়ে যাক, তখন নয় আগের মতো দুপুরে এসে খেতে পারবো। আচ্ছা ঠিক আছে, তুমি ঠিক মতো দুপুরে লাঞ্চ করে নিও। আচ্ছা ঠিক আছে। হ্যালো ফাহিম, অপু বাসা থেকে চলে গেছে, তুমি তাড়াতাড়ি চলে আসো বাসায়। আর একটা জিনিস খেয়াল করো, আশেপাশে কেউ যাতে না দেখে। আচ্ছা ঠিক আছে, ওকে বাই। ও চলে গেছে? হ্যাঁ, অপু চলে গেছে। আরে অপু ভাই, কেমন আছেন? আমি ভালো আছি ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আচ্ছা ভাই, আপনাকে একটা কথা বলার ছিল। জি বলেন। আচ্ছা ভাই, আপনি অফিসে যাওয়ার পর প্রতিদিন একটা লোক আপনার বাসায় ঢোকে, আর লোকটাকে কেমন অপরিচিত মনে হয়, আর কেমন যেন চোরের মতো ঢোকে। লোকটা কি আপনার পরিচিত কেউ? কি বলেন ভাই, আপনার কথা ভুল হচ্ছে। ভাই, আমার কেন ভুল হবে? আর আপনি তো আমাকে অনেক দিন ধরে চিনেন, আমি কি কখনো আপনার সাথে মিথ্যা কথা বলেছি? কি বলেন, তাই নাকি? আমি তো এসব কোনো কিছু জানি না। ভাই, আমার জানানোর দরকার ছিল, তাই জানালাম। ভালো থাকবেন। কি ব্যাপার, রফিক ভাই কি বলে গেল? সত্য না মিথ্যা আমি তো কোনো কিছু বুঝতে পারছি না। না, অফিসে যাব না, বাসায় যাই। চলো ফাহিম, আর দেরি না করে আমরা আমাদের কাজ শুরু করে দিই। চলো। দাঁড়াও, কাজটা শুরু করার আগে আমার সাথে কথা বলে যাও। অপু, তুমি এখন এইখানে কেন? হ্যাঁ, আমি এখন এই সময় এখানে। আমি যদি এখন এই সময় এখানে না আসতাম, তাহলে তোমার রামলীলাটা আমি আমার নিজের চোখে দেখতে পেতাম না। ছি 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 ছি, আমার ভাবতে লজ্জা লাগছে তুমি এতটা খারাপ। আমারই অনুপস্থিতিতে তুমি এসব করো। আর ভাবতে লজ্জা লাগছে যে তোমার মতো একটা মেয়েকে আমি বিয়ে করেছিলাম। অপু, তুমি আমার কথাটা শোনো। এই, তোর আমি কি কথা শুনবো? হ্যাঁ, আমি আমার নিজের চোখে যা কিছু দেখেছি তা কি ভুল? তুই আমাকে বল, আর তোর কি কথা বলার বাকি আছে? তুমি যদি আমার কথাটা না শোনো তাহলে বুঝবে কি করে? আর তুমি কি আমাকে বিশ্বাস করো না? এই, বিশ্বাস অবিশ্বাসের কথা বলছিস? তাহলে এই ছেলেটাকে এর সাথে তোর বেডে যেতে লজ্জা করে না? অপু, তুমি চুপ করো। তুমি অনেক কিছু বলেছো, তুমি পুরো ঘটনা না জেনে তখন থেকে আলতু ফালতু কথা বলে যাচ্ছ।
ও আমার স্কুল ফ্রেন্ড। যখন আমরা কলেজে ছিলাম ও কলেজ কমপ্লিট না করে দেশের বাইরে চলে গিয়েছিল। গত সপ্তাহে ওর সঙ্গে আমার শপিং মলে দেখা হয়েছিল। ও ইভেন্ট ম্যানেজমেন্টের কাজ করে। আর তুমি হয়তোবা ভুলে গেছো আগামী 2 দিন পরে আমাদের বিবাহ বার্ষিকী। আর তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য ও আর আমি মিলে গোপন একটা প্ল্যান করি আর আয়োজন করতে চাই। তুমি তো ভালো করেই জানো সারপ্রাইজ তো কাউকে জানানো যায় না, তাই ওকে চুপি চুপি বাসায় আসতে বলেছিলাম। আর তুমি সেই ব্যাপারটাকে এত বড় ইস্যু করলে, তুমি একটাবারও জিজ্ঞাসা করলে না যে এই ছেলেটা আমাদের বাসায় কেন এসেছে। তুমি জানতেই চাওনি, উল্টা আরো আমার উপরে দোষারোপ করলে, আমাকে সন্দেহ করলে। তোমার এত ছোট মন মানসিকতা আমি কখনো ভাবতেও পারিনি। আমি তোমাকে ভালোবেসে বিয়ে করেছিলাম এমন একটা নোংরা মেন্টালিটি মানুষকে, যে মানুষ কিনা এখন আমাকে সন্দেহ করছে পুরো ব্যাপারটা না জেনে। আর শোনো, তোমাকে সারপ্রাইজ দেওয়ার আমার কোনো ইচ্ছাই নেই, আমার ইচ্ছাটা মরে গেছে। সিমি, আমি সরি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি আসলে হুট করে এসব ব্যাপার দেখে না কোনোভাবে ব্যাপারটা মেনে নিতে পারিনি। কেমন জানি আমার মাথাটা গরম হয়ে গেছে। আমি তোমার সাথে খারাপ আচরণ করে ফেলেছি। আসলে ভাইয়া আপনারও তো কোনো দোষ নেই। আমি সিমিকে বলেছিলাম এভাবে আপনাকে সারপ্রাইজ না দিতে, এতে অনেক বড় একটা রিস্ক হয়ে যায়। সে কি করলো, আমার কথা শুনলই না, রিস্কটা নিয়ে নিল, আর এতে বিপরীত হয়ে গেল। ভাই আমি আর বেশি কথা বলতে চাই না, শুধু একটা কথা বলবো, সিমি আপনাকে অনেক ভালোবাসে। সিমি, আমাকে তুমি ক্ষমা করে দাও। আমি তোমাকে সত্যি অনেক বেশি ভালোবাসি। না অপু, তোমার আমার কাছে ক্ষমা চেতে হবে না। আসলে ভুলটা আমারই ছিল, এত বড় রিস্ক নেওয়া আবার ঠিক হয়নি। না 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 না, তুমি যা কিছু করেছো ভালোর জন্যই করেছো। হয়তো আমার দেখার ভুল ছিল, নয়তো বোঝার ভুল ছিল। চিন্তা করো না, আমাদের অ্যানিভার্সারিটা আমরা খুব ধুমধাম করে পালন করব। আর ফাইভ, তুমি কিন্তু দায়িত্বে থাকবে। জি ভাইয়া। সত্যি বলছো? সত্যি বলছি, আমার লক্ষ্মী জানটা।